আসসালামু আলাইকুম। আজকে আমি বেবি সুইট বানিয়ে দেখাবো। আমার এখানে 2 লিটার দুধের ছানা আছে, এর থেকে আমি অর্ধেকটা নিব, মানে 1 লিটার দুধের ছানা নিব। এর সাথে আমি অ্যাড করব 2 টিস্পুন সুজি আর দিয়ে দিব 1 চিমটি বেকিং সোডা। 2 আঙ্গুল দিয়ে চিমটি কেটে যেটুকু আসে ততটুকুই নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা হ্যান্ডেল করতে পারবেন না। এখন আমি ছানাটাকে মধ্যে নিব। ছানাটা মদা হয়ে গেছে, এখন আমি শুকনো উপকরণ মিশিয়ে নিব। শুকনো উপকরণ দিয়ে ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সাথে অ্যাড করব 1 টিস্পুন সুগার। সুগারটা দিয়ে আমি ছানাটা ভালোভাবে মধ্যে নিব। আমার ছানাটা মদা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট বল বানিয়ে নিব। আমি কয়েকটি করে দেখাচ্ছি। আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এখন একটা প্যানে দিয়ে দিব 1 কাপ চিনি আর দিয়ে দিব 2 কাপ পানি। ফ্লেভারের জন্য অ্যাড করব কয়েকটা এলাচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন প্রতিটা মিষ্টি ফুলে ডবল হয়ে গেছে। এখন এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে আসলাম আরো 10 মিনিট পরে। এখন একটা মিষ্টি আমি চেক করে দেখাচ্ছি। দেখুন আমার মিষ্টিটা পানিতে ডুবে আছে, তার মানে মিষ্টি হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি কালারিং বেবি সুইট বানিয়ে দেখাবো। এর জন্য এক প্লেটে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ আর নিয়ে নিব 1/3 কাপ ফ্লোর। এর সাথে অ্যাড করব 1/4 টিস্পুন বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 4 টিস্পুন কুকিং অয়েল। কুকিং অয়েলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি অ্যাড করব মিল্ক। এটা রুম টেম্পারেচারের মিল্ক। এখানে আমি 7 টিস্পুন নিয়েছি। আমি পরে বলে দিব কতটা মিল্ক আমার লাগছে। আমি অল্প অল্প করে মিল্ক দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমার ডোটা বানাতে 6 টেবিল চামচ পরিমাণ মিল্ক লাগছে। এখন আমি ছোট ছোট বল আকারে বানিয়ে নিব। আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। খুব বেশি গরম করা যাবে না।
দেখুন মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে। এখন কন্টিনিউ মিষ্টিটাকে লেড়ে যেতে হবে, তা না হলে এক পাশে কালার চলে আসবে। এখন এখান থেকে কিছু মিষ্টি আমি তুলে নিব। আমি যেহেতু কয়েকটি কালারের মিষ্টি বানাবো, তাই 3 ধাপে আমি মিষ্টিগুলোকে তুলে নিব। এখন 3-4 মিনিট পরে আমি আরো কিছু মিষ্টি তুলে নিব। 3 মিনিট পরে আমি আরো কিছু মিষ্টি তুলে নিলাম। এই কয়টিকে আমি ডার্ক করে ভেজে নিব। এখন একটা প্যানে দিয়ে দিব 2 কাপ চিনি আর দিয়ে দিব 2.5 কাপ পানি। চিনিটা গলে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার শিরাটা ফুটে উঠেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো কিন্তু এখন হালকা একটু গরম আছে। এখন স্প্যাচুলার দিয়ে লেড়ে দিব। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি 20 মিনিট রান্না করেছি। মিষ্টি রেডি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।